ছোট ভাইয়ের আবদার হচ্ছে মোবাইল কিনে দিতে হবে। আম্মু তো ঈদের সময় মহা বিপদে পড়ে গেল। ছোট ভাই নাছোড়বান্দা, মোবাইল কিনে না দিলে কাপড় চোপড় পরবে না ঈদে। আম্মুর একটা মাত্র ছেলে যেহেতু না পেরে হচ্ছে মোবাইলটা কিনেই দিতে হলো, আর সাথে অনেক মার্কেটও করে দিতে হলো। তারপরে হচ্ছে গিয়ে ভাই খুশি হলো। তাহলে চলো তোমাদের সাথে এই বিষয়টা পুরোটা শেয়ার করি। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো। আর দেখো, মার্কেটের কথা বলাতে আমি কি মহা খুশি হয়েছিলাম। একদম রেডি শেডি হয়ে একদম নায়িকা সেজে। বলো তো গাইস, আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেল থেকে, তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছো আমার পেজটা হচ্ছে ফলো করে দেবে, এবং লাইক কমেন্ট শেয়ার সব করবে, যাতে করে নেক্সট টাইম তোমরা ভালো ভালো ভিডিও পাও। আর সেই ভাইরাল জুতো নিয়ে বের হয়ে গেলাম, আর টুকি টুকি করে হাঁটতে হাঁটতে মায়েদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি আসাতে গাছের পাতা সব ঝরে গেছে, এর জন্য রোডটার অবস্থা খুব বাজে হয়ে রয়েছে। যে রোডটা সবসময় ক্লিন থাকে। আজকে একটু সয়াবড়ি রান্না করছিলাম, তো আপুর জন্য একটু নিয়ে নিলাম। আমার আপু তো সয়াবড়ি পেলে মহা খুশি হয়, আর যেহেতু আমার হাতের রান্না আরো বেশি খুশি হয়। কথা বলতে বলতে দেখো মাকে আর ভাইকে নিয়ে হচ্ছে রোড পেরিয়ে গেলাম। যেহেতু গাড়ির রাস্তায় হাঁটা চলা করি, এর জন্য মা হচ্ছে এখনো গাড়ির রাস্তায় হাত ধরে তারপরে হাঁটা চলা করায়। আমাদের এখনো এই অভ্যাসটা আম্মুর রয়ে গেছে। আমরা এত বড় হয়ে গেছি, তাতে মার কিচ্ছু যায় আসে না। বাচ্চাদের হচ্ছে এখনো সে পার হওয়ার সময় হাত ধরে তারপর হচ্ছে নিয়ে যাবে। আসলে এগুলোই হচ্ছে মায়ের ভালোবাসা। সন্তান তার কাছে কখনোই বড় হয় না। দেখো, একদম বাচ্চাদের মতো করে হচ্ছে আমাকে রোড পার করিয়ে নিয়ে যাচ্ছিল। তখন যে কি আনন্দ লাগে, মনে হয় সেই ছোটবেলায় ফিরে চলে গেছে। যেহেতু ঈদ প্রায় এসে গেছে, তাই আমাদের এখানে মার্কেট হচ্ছে লাইটিং করে ফেলছে। এটা প্রত্যেকবারই করে। কথা বলতে বলতেই হচ্ছে আমরা মোবাইলের দোকানে এসে পড়েছি। আমার ভাই তো মোবাইলের দোকান দেখে মহা খুশি। আর এই সুযোগে দেখিয়ে ফেলো আমার ক্যামেরাম্যানকে। আমার ক্যামেরাম্যান আমাকে হচ্ছে ভিডিও করে দিতেছিল। ভাই তো দোকানে যে আবদার করতেছিল আমাকে একটা আইফোন কিনে দাও, কিন্তু সে তো আর টাকার হিসেব রাখে না যে কোথা থেকে কত কষ্ট করে টাকা আসে। যাই হোক, ছোট মানুষ যেহেতু আবদার করছে, আমাদের সামর্থ্য এখনো হয়নি ওকে আইফোন কিনে দেব। তো ভাই যখন আবদার আলা যদি কখনো সামর্থ্য দেয়, অবশ্যই আমি ভাইকে একটা আইফোন গিফট করব। আর এইখানে হচ্ছে ভাই ডিসাইড করতেছিল কোন ফোনটা নিবে, কোন ফোনটা নিলে কি কাজ করবে না করবে, এইগুলো নিয়ে ডিসকাস করতেছিল। আর দেখো, আমরা এই দোকানটার থেকে হচ্ছে ফোনটা নেওয়ার জন্য ভাবতেছিলাম। আম্মুর যত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে দোকানের, মানে মোবাইলের দোকানের, সব সময় এই দোকান থেকে এসে নিয়ে যায়। আম্মুর যেহেতু চেনা দোকান, তাই এই দোকানেই এসে ঢুকছে। মানে যা যা লাগে এই দোকান থেকে নিয়ে যাবে আজকে। তো কথা বলতে বলতে ভাইয়ের হচ্ছে একটা ফোন পছন্দ হয়েছে, তোমাদের সেটা দেখাবো সামনে। আম্মু বলতেছিল এইটা নেওয়ার কথা, বাট আমার ভাই তো ভাই, ও হচ্ছে বেশি দামিটা নেবে, এইটা নেবে না, যার কারণে এইটা আমরা হচ্ছে রিজেক্ট করে দিলাম। আর এখানে দেখো একটা কাস্টমার হচ্ছে এই টাকাটা নিয়ে আসছিল, 1000 টাকা একটা নোট। কিন্তু দোকানদার বলতেছিল যে এই টাকাটা নেবে না, এই টাকাটা নাকি চলবে না। অনেক কথাবার্তা বলার পরে দোকানদার টাকাটা নেওয়ার পরে হচ্ছে ওইখানে অনেক কাজ ছিল, তাই আমরা হচ্ছে উপরে একটু মোবাইলটা রেখে আমরা হচ্ছে মার্কেটের উপরে চলে যাইতেছিলাম। আমাদের একটা দোকান থেকে কয়েকটা গেঞ্জি নেওয়ার কথা ছিল, আমরা গতবার আসছি পরে নেওয়ার কথা তখন ছিল না, তাই নিতে পারিনি। আর এখানে দেখো, এখানে হচ্ছে বাচ্চাটাকে কানে ধরাইতেছিল। পরে আমরা হচ্ছে গতবার অর্ডার দেওয়াতে এইবার আসছিলাম। আমি যেই কাজে আসছি সেই কাজে না এসে আমি তোমাদের 3 পিস গুলো দেখাইতেছিলাম। আর আমার এই দোকানে আসলে টপস কালেকশন দেখতে মন চায়। এতগুলো টপস দেখার পর আমার একটা টপসও ভালো লাগে নাই। মানে আমার কাছে মনে হচ্ছিল এগুলো আগে ছিল, সেগুলাই রিপ্লে আবার নামাইছে। এগুলো আমি সবগুলাই মোটামুটি পরে ফেলছি। যদিও একটা কুর্তি পছন্দ ছিল, বাট ওই কুর্তিটার মধ্যে একটু সমস্যা ছিল, রিজেক্ট ছিল, যার কারণে নিতে পারি। এখানে আমরা গেঞ্জির দোকানে আসতেই দেখো এই কয়েনগুলো ছিল, আগের কয়েনগুলো ছিল। আনফরচুনেটলি আমাদের গেঞ্জির দোকান থেকে না করে দিছে, যে গেঞ্জিটা এখনো আনা হয়নি। ওনারা বলছিল যে 2-1 দিনের মধ্যে আনবে। আমরা 3-4 দিন পরে গেছে, তারপর আমরা পাইনি। ওনারা বলতেছে আপু আমরা গেঞ্জিটা আনতে পারিনি, যার কারণে কি বলবো, আমরা ওইখান থেকে আইসা পড়ছি আর দেরি না করে। তো উপরে আমি অনেক ঘোরাঘুরি পরে আমার কিছু ভালো লাগে নাই, তো ফোনটা আমরা হচ্ছে এই ফোনটা ডান করছি। আমার ভাইয়ের ফোনটা, গতবার যে ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছিল, ওই ফোনটাও ছিল একই কোম্পানির, বাট র্যাম রোম ছিল আরো বেশি, ওইটার দাম ছিল আরো বেশি, 23-24 হাজার টাকা। আর এটা মনে হয় মেবি 20 হাজার টাকার মতো ছিল। তো আমরা মোবাইল ডান করার পরে এখানে হচ্ছে একটা পাঞ্জাবির দোকান দিছিল, মানে একটা না, অনেক বড় করে আমাদের এখানে সবসময় পাঞ্জাবির দোকান দেয়। ছেলেপেলেরা আর কি দেয় এই দোকানগুলো, প্রত্যেক বছর রোজার ঈদে এই দোকানগুলো দেয়। আমাদের পাঞ্জাবি নেওয়ার কথা ছিল না, তাই আমরা হুট করেই ভাবলাম যে একটু দেখে আসি, যদিও ভালো না লাগলে নেব, বাট আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে আজকে আমরা পাঞ্জাবি নেব। আমরা চিন্তা করছি পাঞ্জাবি আরো পরে নেব, না হলো মানে 5 রমজান 6 রমজান থাকবে, ওই সময় আমরা হচ্ছে পাঞ্জাবি নিব। বাট আমরা এখানে ঘুরতে আমাদের চোখে মোটামুটি বেশ কয়েকটা পাঞ্জাবি ভালো লেগে গেছে, তাই আমরা হচ্ছে সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। মানে প্রত্যেকটা দোকানে একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর শেষমেশ হচ্ছে
এই দোকানটা এসে আমাদের পাঞ্জাবি পছন্দ হয়েছে। আরো দু একটা দোকানে পছন্দ হয়েছিল, আমরা 3-4টা যেহেতু পাঞ্জাবি নেব তো দামাদামি করছিলাম, তো ওই দোকানদারের সাথে বনাবনি হয় নাই দেখে আমরা এই দোকানে আসছি। আর এই দোকানে এসে আমাদের হচ্ছে পাঞ্জাবিও পছন্দ হয়েছে আর টাকাতেও বন্ধ, যার কারণে আমরা হচ্ছে এই দোকান থেকেই হচ্ছে পাঞ্জাবিটা ডান করি, কারণ আমাদের কাছে হচ্ছে ভালো লাগছে তাই আমরা নিয়ে নিছি আর দেখা দেখি করি। এই পাঞ্জাবিটা আমার বেশ ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল, বাট দাম চাইতেছিল 3,500 টাকা, যার কারণে এটা হচ্ছে আমার বাবার জন্য পছন্দ করছিলাম, বাট এই দোকানের লোকটাও দাম ছাড়তেছিল না, অনেক পছন্দ হয়ে যাওয়ার পরে হচ্ছে দাম ছাড়তেছিল, যার কারণে আর নেই। আর আমাদের হচ্ছে এই পাঞ্জাবিটা ভাইয়ের জন্য পছন্দ হয়েছে আর আমরা শেষমেশ এই পাঞ্জাবিটাই ভাইয়ের জন্য নেওয়ার কথা ছিল 3-4টা, বাট আমরা একটা নিছি, বলছি ওদের যদি পছন্দ হয় তারপরে এসে আবার এসে পরে নিয়ে যাব। এইখান ভাইয়ের জন্য একটা প্যান্টও নিয়ে নিলাম পাঞ্জাবির সাথে, যাতে ঈদের দিন পড়তে পারে এমন একটা প্যান্টও নিয়ে নিলাম। পায়জামাগুলো হচ্ছে মনে হয় সব ছেলেদেরই থাকে, বাট ঈদের সময় আসলে ওদের জন্য আবার নিউ নতুন করে একটা নিতে। এই টুপিটা দেখার পরে আমার ভালো লাগছিল, বাট আম্মু বলতেছিল যে এই টুপি হচ্ছে আমার ভাই পরে না, করার টুপি ও দেখতে পারে না, যার কারণে আমাদের টুপিটা নেওয়া হয় না। দেখো আমরা সেই 7টা বাজে গেছি আর আস্তে আস্তে আমাদের প্রায় 11টা বাজে গেছে, যার কারণে হচ্ছে দোকানপাট একদম নীরব শুমশাম বন্ধ হয়ে গেছে, সব বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে, খালি আমরাই হচ্ছে মার্কেটের মধ্যে ঘুরতেছি। তোমরা গত ভিডিওতে দেখছো আম্মু পান কিনতেছিল, এই ভিডিওতে দেখো আম্মু হচ্ছে পান কিনতেছে। কি বলবো, যারা পান খায় তারা পানের দোকান দেখলেই হয়তো বা এরকম করতে থাকে। যেহেতু দেরি হয়ে গেছে আম্মুর বাসায় যাইনি, আমি বাসায় আসার সময় দেখি বেবিটা, তাই দুষ্টুমি করলাম। আর এইখানে দেখো আমার বরকে পেয়ে গেছি, এই হচ্ছে কতগুলা টাকা খসায় দিছে, দেখো আবল তাবল আমার যা যা মন চাইছে সব হচ্ছে ওরে কিনে মানে কেনার জন্য ফোর্স করছে আর সব কিনে দিছে। এখনো তেমন একটা গরম পড়েনি আর আমি মার্কেটে গিয়ে একদম ঘেমে টেমে গেছি, কি একটা অবস্থা। তাই রাস্তা থেকে হচ্ছে এই ফ্রুটোটা আমি আমার বরকে দিয়ে কিনে, যদিও আমার ঠান্ডার সমস্যা আছে কিন্তু আমি হচ্ছে ফ্রিজের জিনিস অ্যাভয়েড করতেই পারতেছি না, একদমই না। এটা খাওয়ার পরে আমার প্রাণটা হচ্ছে জুড়িয়ে গেল, মানে এত ভালো লাগতেছে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।